হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। আজকের ভিডিও হলো প্রেতের উদ্দেশ্যে যে আমরা অন্ন জল দান করি সেটা কি তারা গ্রহণ করেন? তার উত্তরে ভগবান বিষ্ণু গরুড়কে বলেছিলেন, রামচন্দ্র যখন বনে গিয়েছিল তখন দশরথের মৃত্যু হয়েছিল। তার খবর দিতে গিয়েছিল ভরত। রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা দেবী যথারীতি অশুচ পালন করেছিলেন। তারপর তার পিতার পরলৌকিক কাজ করার জন্য তারা পুষ্কর তীর্থে গেলেন। শ্রাদ্ধের তো যথাবিধি আয়োজন করলেন। বহু মুনি ঋষিকে আমন্ত্রণও তিনি জানালেন। মুনি ঋষিরা হাজির হলে রামচন্দ্র সকলকে সাদরে আপ্যায়ন করে বসালেন। সীতা দেবী রান্নার আয়োজন করছিলেন। অনেক অতিথি এসেছেন, কিন্তু রামচন্দ্রের এই সামান্য আয়োজনে কি হবে? বনবাসী হয়ে তো আর রাজকীয় ব্যবস্থা করা সম্ভব নয়। যথারীতি রামচন্দ্র তো সবাইকে বসতে দিলেন, আর সীতা দেবী তাদের পরিবেশন করলেন। তখন সীতা দেবী অন্নের পাত্র থেকে কয়েকজনকে পাতে অন্ন দিয়ে কুটিরের ভিতর চলে গেলেন। অনেকের পাতে তখন অন্নও পড়েনি। অনেকক্ষণ হলো সীতা দেবীর আর অন্ন নিয়ে আসছে না দেখে রামচন্দ্র বারবার সীতা সীতা করে ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া দিলেন না সীতা দেবী। তখন রঘুনাথ কুটিরের ভেতর গিয়ে দেখলেন সীতা দেবী এক স্থানে বসে কাঁদছে। জিজ্ঞাসা করলেন, রঘুনাথ, কি হয়েছে তোমার সীতা? সীতা দেবী বললেন, এই বাকল পরে আমি সবার সামনে যেতে পারবো না। তাছাড়া যা তুমি আয়োজন করেছো তাতে এই মুনি ঋষিদের তৃপ্ত করাও সম্ভব নয়। রঘুনাথ বললেন, আমরা এখন বনবাসী, বাকল তো পড়তেই হবে। তাছাড়া কয়েকদিন তুমি তো বাকলেই কাটিয়েছ। বহু মুনি ঋষিদের সামনে আজকে এমন কথা বলছো কেন? সীতাদেবী বললেন, অতিথিগণের শেষের দিকে তোমার পিতা বসে আছে। তারপর তোমার পিতা আর পিতামহ দুজনেই রয়েছে। আমি অবশ্য তাদেরকে চিনি না, তবে শ্বশুরমশাইকে চিনতে আমি ভুল করিনি। যাকে আমি সোনার থালায় খেতে দিয়েছি, রূপোর গ্লাসে জল দিয়েছি, উত্তম খাদ্য দিয়েছি, তার পাতে আজ সামান্য জিনিস কেমন করে দেব? আর যদি আমাকে ভালো কাপড় গয়না পরতে দেখতেন, তার সামনে আমি এই বাকল পরা অবস্থায় যাব কি করে? এই কথা বলে আকুল কান্নায় ভেঙে পড়লেন সীতাদেবী। তখন রামচন্দ্র, লক্ষ্মণ দুজনে মিলেই বাকি অন্ন ব্যঞ্জনাদি পরিবেশন করলেন। মুনি ঋষিরা তৃপ্ত হয়ে বিদায় নিলেন। বিষ্ণুদেব গরুড়কে বললেন, সীতাদেবী যা দেখেছে সেটি সত্যি। মৃত্যুর পর অন্ন জল পাওয়ার জন্য পিতৃগণ সদাই উদ্গ্রীব হয়ে থাকেন। নিষ্ঠা করে যদি শ্রাদ্ধ করা হয়, তারা নবরূপে আবার পৃথিবীতে আসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার কালকে নতুন ভিডিওর সাথে। নমস্কার।